যীশু খ্রিস্টের নামে প্রত্যেকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রভুকে আরেকটিবার ধন্যবাদ দিই। এই অপূর্ব সুযোগ প্রভু তিনি আমাকে করে দিয়েছেন এবং আমি শ্রদ্ধেয় রেভারেন্ড জেরাল্ড দাস দাদাকে ধন্যবাদ দিই, যিনি আসলে আমাকে উৎসাহিত করেছিলেন যেন আজকের আমি প্রভুর বাক্য বিভাজন করি। কারণ এই মাসে আমি সুযোগ পাইনি, এই জন্য তো প্রভুর ধন্যবাদ দিতে হয় যে তার অনুগ্রহে আজকের এই সুন্দর সুযোগ আমরা পেয়েছি। আমি ধন্যবাদ দিই শ্রদ্ধেয় সাইমন দাদাকে, যিনি অপূর্বভাবে সে আরাধনা প্রশংসা তিনি করেছেন। যদিও আরো সময় ছিল, আরো একটা গান করতে পারতেন, তারপর প্রভু ধন্যবাদ দিই। সেই ক্ষমার বাণী, সেই প্রভু যীশু খ্রিস্টের যে ক্ষমা, প্রভু যীশু খ্রিস্ট যেভাবে ক্ষমা করেছেন পৃথিবীর আর কেউ কখনোই এভাবে ক্ষমা করতে পারেনি। ধন্যবাদ দিই এই সুন্দর গান, এবং যতদিন আমরা প্রভুর সঙ্গে আছি প্রভু তিনি আমাদের সঙ্গে আছেন। অপূর্ব গান ছিল এবং প্রভু তিনি গৌরবান্বিত হয়েছেন এবং আমাদের হৃদয় প্রভু তিনি প্রস্তুত করেছেন, যেন আমরা প্রভু ধন্যবাদ দিই, প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা আমি করি। উপস্থিত প্রত্যেককে আরেকটিবার খ্রিস্টীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই। আহ অধিকাংশ মানুষই আমাকে চেনেন এই জুমের কল্যাণে। আমি বলবো যে আমার যে পরিচিতি, আমার যে চেনা, আমার যে প্রভুর পরিচর্যায় সম্পূর্ণভাবে আসা, যদিও এর আগেও পরিচর্যা করেছি, কিন্তু এভাবে সম্পূর্ণ সময়ে প্রভুকে দেওয়া পালকীয় পরিচর্যা করার সুযোগ এই জুমের মধ্য দিয়েই প্রভু আমাকে করে দিয়েছেন। এই জন্য আমি প্রভুকে কৃতজ্ঞতা জানাই। এবং আমার নাম সকলে জানেন, মানিক গাইন, এবং আমার স্ত্রী আছেন, আমার একজন কন্যা সন্তান আছেন, এবং আমি হাউস চর্চা বাংলাদেশের সঙ্গে ঈশ্বরের পরিচর্যা কাজ করছি চট্টগ্রামে। আমাদের এখানে দুইটা মণ্ডলী আছে। তো প্রভু তিনি আশীর্বাদ করে চলেছেন। প্রার্থনা করবেন যেন প্রভু আরো বৃদ্ধি দান করেন এবং এই পাহাড়ি অঞ্চলে যেন প্রভুর বাক্য যেখানে এখনো পৌঁছায়নি সেখানে ছড়িয়ে দিতে পারি। এই আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি আরেকটি বার উপস্থিত প্রত্যেককে খ্রিস্টের শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আজকের আসলে এমন একটা দিন যে আগামীকালকে রবিবার, যে প্রভুর যে বিজয় যাত্রা, সেই বিষয়ে আগামীকালকের যিনি বক্তা আছেন, তিনি আসলে প্রভুর বাক্য সেই পরিচর্যা তিনি করবেন। এবং তো তার আগে আসলে আমি আমি চিন্তা করতেছিলাম যে আজকের এই সময় আমি আমি কি বাক্য দিতে পারি। যেমন শুক্রবার না, আমরা ধরি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছিলেন, তাই না? শনিবারটা সেই ফাঁকা থাকে না, সেই দিন আসলে অনেক সময় আমরা পুনরুত্থান প্রচারও করতে পারি না, আবার অনেক সময় বুঝতে পারি না। এবং রবিবারে সেই পুনরুত্থানের যে প্রচার সেটা আমরা শুনে থাকি। তো সেইটা আমিও চিন্তা করতেছিলাম যে প্রভু যীশু খ্রিস্ট যে তিনি বিজয় যাত্রা তিনি যে করেছিলেন, এবং সেই জেরুজালেমে যখন তিনি প্রবেশ করেছিলেন তার আগে কি কি ঘটনা আসলে নিয়ে আমি কথা বলতে পারি, সেটা আমি চিন্তা করতেছিলাম। যে যেহেতু আগামীকালকে আমরা শুনবো প্রভু যীশু খ্রিস্টের সেই জেরুজালেমে যে প্রবেশ, এবং সেই হোসান্না হোসান্না না, যে ধন্য তিনি যে প্রভুর নামে আসিতেছেন, ধন্য সে রাজ্য আসিতেছে, যে রাজ্য আসিতেছে আমাদের পিতা দাউদের রাজ্য, ঊর্ধ্বলোকে হোসান্না, সেই বিষয়ে হয়তো আমরা আগামীকালকে শুনবো। তো তখন আমার হৃদয় ঈশ্বর যে বাক্যটা দিলেন যে তার আগের যে ঘটনা আমি দেখতেছিলাম, যে মার্ক পুস্তক থেকে আমি যখন প্রভু যীশু খ্রিস্টের যে বিজয় যাত্রার ঘটনা দেখতেছিলাম, ঠিক তার আগে যে ঘটনাটা আমি দেখলাম, যে অন্ধ ভর্তিময়ের যে ঘটনা, এটা আমি থেকে জানি। এবং এই ঘটনা যখন আমি দেখতেছিলাম, এই অন্ধ বর্তিময় এখানে তার বর্তিময়ের নাম দেওয়া আছে, এবং অন্ধ বর্তিময়ের নাম দেওয়া আছে এবং তার বাবার নাম দেওয়া আছে মার্ক লিখিত সুসমাচারে। কিন্তু মতিতে সম্ভবত দুইজন অন্ধ লোকের কথা আছে, এবং লুকে কোনো নাম নেই, অন্ধ লোকের কথা আছে, এবং যোহনে আছে যে জন্ম অন্ধের কথা লেখা আছে। কিন্তু সেই যোহনের যে জন্ম অন্ধ যে ব্যক্তি, সেই বর্তিময় কিনা এটা আমি বলতে পারবো না। এবং সেই যে যীশু খ্রিস্টের সেই বিজয় যাত্রার আগে মতিতেও আমি দেখেছি যে দুইজনের কথা বলা হয়েছে, এবং লুকে বলা হয়েছে একজনের কথা। তো এই সব থেকে বড় বিষয় যে অন্ধ যে বিষয়টি, অন্ধ লোককে সুস্থতা করা, একই এই বিষয়টি এই চারটা সুসমাচারে আছে। কিন্তু আমি যখন মার্ক লিখিত সুসমাচার এই ঘটনাটা আমি দেখতেছিলাম, এবং সেখানে এবং স্পষ্টভাবে সেই ভরতিময়ের যে চক্ষু দান এবং তার নাম এবং তার বাবার নাম সহ সেখানে উল্লেখ ছিল। এবং প্রভু যীশু খ্রিস্ট যখন শেষ সময়ে না তার বিজয় যাত্রা তিনি শুরু করেছেন, এবং এই এক সপ্তাহ সেই রবিবার থেকে শুরু করে যে ক্রুশে ও মৃত্যু এবং পুনরুত্থান পর্যন্ত এক সপ্তাহ, সেই যখন তাকে ধরিয়ে দেওয়া হয় তার আগ পর্যন্ত প্রায় এক সপ্তাহ তিনি সেই জেরুজালেমে তিনি ছিলেন, এবং সেখানে এই এক সপ্তাহ ছিলেন। ঠিক তার আগ মুহূর্তেও ঈশ্বর তিনি প্রভু যীশু খ্রিস্ট তিনি আশ্চর্য কাজ তিনি করা কিন্তু বন্ধ করেননি, তাই না? সেই বরতিময়ের সেই যে চক্ষু দান সেটা তিনি করেছিলেন ঠিক আগ মুহূর্তে, যেভাবে বাইবেলে ধারাবাহিকভাবে দেওয়া আছে।
সেইভাবে যদি আমরা দেখি যে 11 অধ্যায় জেরুজালেমে প্রবেশ করেন, এবং 10 অধ্যায়ের একদম শেষের অংশে, 10 অধ্যায়ে এবং একদম শেষের অংশে এই বর্তিময়ের ঘটনাটি রয়েছে মার্ক পুস্তকে। আমি পাঠ করছি মার্ক তার 10 অধ্যায় 46 পদ থেকে, মার্ক তার 10 অধ্যায় 46 পদ থেকে আমি পাঠ করছি। পরে তাহারা জিরিও হতে আসিলেন, আর তিনি যখন আপন শিষ্যগণের ও বিস্তর লোকের সহিত জিরিও হইতে বাহির হইয়া যাইতেছেন, তখন তিময়ের পুত্র বড়তিময় নামে একজন অন্ধ ভিক্ষুক পথের পাশে বসিয়াছিল। সে যখন শুনিতে পাইল তিনি নাসরতীয় যীশু, তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যীশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল, কিন্তু সে আরো অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। 49, তখন যীশু থামিয়া বলিলেন, উহাকে ডাকো। তাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়া বলিল, ওহে, সাহস করো, উঠো, উনি তোমাকে ডাকিতেছেন। তখন সে আপনার কাপড় ফেলিয়া লম্ফ দিয়া উঠিয়া যিশুর নিকটে গেল। যিশু তাহাকে কহিলেন, তুমি কি চাও? আমি তোমার নিমিত্ত কি করিব? অন্ধ তাহাকে কহিল, রব্বুনি, হে গুরু, যেন দেখিতে পায়। যিশু তাহাকে কহিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখনই সে দেখিতে পাইল এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল। আমেন। প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা, বাহিনীগণের সদাপ্রভু, তুমি তোমার বাক্য এই সময় বিভাজন, তোমার বাক্য তুমি পরিচর্যা করো। আমার যোগ্যতা নেই, আমার ধার্মিকতা নেই, বা আমার জ্ঞান বুদ্ধি কোনো কিছুই নেই যে আমি তোমার বাক্য পরিচর্যা করতে পারি, বা এই বাক্য আমি অন্যের কাছে সেই শেয়ার করতে পারি। কিন্তু তোমার পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে আসে, তখনই কেবলমাত্র আমরা তোমার বাক্য সেটি অন্যের কাছে দিতে পারি, এবং এই বাক্যের অর্থ বুঝতে পারি, নিজে বুঝতে পারি, অন্যদেরকেও প্রভু আমরা সেটি বোঝাতে পারি। তাই তোমার সেই পবিত্র আত্মার শক্তি এই সময় আমাকে, আমাদের প্রত্যেককে তুমি দাও, যেন এই বাক্যের যে নিগুড় তত্ত্ব যেটি রয়েছে সেটি যেন আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি, এবং যেন আমরা আরেকটিবার তোমার সেই বাক্যের আলোকে নিজেদেরকে পরিবর্তন করতে পারি। আমাদের সঙ্গে থাকো প্রভু যিশু নামে এর প্রার্থনা আমরা চাই। এই যে ঘটনাটি, এটি আমরা জানি না এমন কেউ নেই। তো আমি যেটা বলছিলাম যে মতীতেও আমি দেখেছি, যোহনেও দেখেছি, এবং সেই মার্ক এবং লুক, 4টা সুসমাচারে, মতি, মার্ক, লুক, যোহন, 4টা সুসমাচারে আমি দেখেছি। তো এখানে বর্তিময়ের যে নাম এবং তার বাবার নাম, না, তিময়ের যে পুত্র বর্তিময়, সে তার বাবার নামও এখানে কিন্তু উল্লেখ করা ছিল। এর কারণও অবশ্যই ছিল, তার বাবার নাম উল্লেখ করার কারণ ছিল যে আসলে ওই সময়ে যে ঘটনাটা ঘটেছিল, তাই না, এটা সকলে কিন্তু সে সময় জেনেছিল, যার জন্য সেই অমুকের যে ছেলে, তিময়ের যে ছেলে অন্ধ ছিল, সেটা সবাই জানতো, যার জন্য ঈশ্বরের বাক্যে কিন্তু সেই নামটাও সেটা চলে এসেছে। তো সেই নামের সেই বিষয় না, কিন্তু এই যে ঘটনাটি ছিল, এবং অনেকে এটিকে বলা হয় যে জিরিওর অন্ধ ভিখারি বরতিময়, বা সেই এখানে যেটি হেডলাইন দেওয়া আছে কেরিবর্ষণে, যে অন্ধ বরতিময়ের চক্ষুদান, ইত্যাদি ইত্যাদি ভাবে অনেকে হেডলাইন সেটি দিয়ে থাকে। এইভাবে আমিও সেটি লিখেছি যে জিরিওর অন্ধ ভিখারি বরতিময়। এবং এই মার্ক লিখিত সুসমাচার, আমরা জানি যে 4টি সুসমাচারের মধ্যে অনেক সাদৃশ্য, বিশেষ করে মতি এবং সেই মার্ক, না, তাদের লেখার মধ্যে অনেক সাদৃশ্য ছিল। এবং আহ, এই যে বরতিময়, এবং আমরা যখন আসলে আহ, কি বলি, যে আমরা যখন আহ খ্রিস্টের যে যখন অন্বেষণ আমরা করি, তাকে যখন আমরা খোঁজ করি, তখন কিন্তু আমরা পাই। কিন্তু যখন আমরা খোঁজ করি না, বা তাকে আমরা অনুসন্ধান করি না, তখন কিন্তু তাকে আমরা খুঁজে পাই না। আজকে গানের মধ্যে দিয়ে দাদা বলতেছিলেন যে যতদিন আমরা প্রভুর সঙ্গে থাকি, ততদিন প্রভু কিন্তু আমাদের সঙ্গে তিনি থাকেন। এবং এই বরতিময়কে প্রথমেই যখন সে শুনেছিল যিশুর কথা, সে শুনেছিল, সম্ভবত এই বরতিময় অনেক আগেই এই যিশুর কথা তিনি শুনেছিলেন। প্রথমে বলছে যে পরে যখন যীশু খ্রিস্ট তিনি সেই জিরিওতে আসলেন, এবং তিনি তার শিষ্যদেরকে এবং বিস্তার লোকের সহিত সেই জিরিও হইতে বাহির হইয়া যাইতেছেন, তখন তিময়ের পুত্র যখন সেই জিরিও নগর থেকে তিনি কিন্তু বের হয়ে আসছেন, এবং তারপরে তিনি সেই জেরুজালেমে প্রবেশ করবেন। ঠিক এইরকম সময়েই তিনি কি বলছেন, যে সেই তিময়ের পুত্র বড় তিময় নামে একজন অন্ধ ভিক্ষুক, সে প্রথম বিষয় ছিল সে অন্ধ ছিল, এবং দ্বিতীয় বিষয় সে ভিক্ষা করতো এবং পথের পাশে সে বসিয়াছিল। তিনটা বিষয় এখানে আছে, যে তিনি অন্ধ ছিলেন, ভিক্ষুক ছিলেন, এবং পথের পাশে তিনি বসিয়াছিলেন। সে যখন শুনিতে পাইল তিনি নাসরতীয় যীশু, তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যিশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। দেখেন,
সে যে যখন সে শুনতে পেয়েছে সে নাসরিত যিশু, এবং তখন কিন্তু বলছে যে হে যিশু দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন। অর্থাৎ এই বর্তিময় আগে থেকেই সে জানতো যে সেই নাসরিত যিশু খ্রিস্ট অনেক মিরাকেল কাজ করেছেন ইত্যাদি ইত্যাদি, সে সে জানতো। এই জন্য যখন সে শুনতে পেয়েছে, যদিও সে দেখতে পায়নি, কিন্তু তার শ্রবণ শক্তি সেটি ছিল। সেই শ্রবণ শক্তির মধ্য দিয়ে সে কিন্তু বুঝতে পেরেছিল যে দাউদ সন্তান সেই প্রভু যীশু খ্রিস্ট সে যাচ্ছে। এবং যখন সে এই বলতে গেছে, যখনই সে ডাক যাচ্ছে, তখন সে অনেক লোক চুপ চুপ বলিয়া না তাকে ধমক দিছে যে তুমি থামো, তুমি এখন এই কথা বলো না, মানে তাকে একটা অবহেলা করছে। কিন্তু সে আরো অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন। যীশু খ্রিস্ট তিনি যে সেই দাউদের বংশ থেকে এসেছেন না, তিনি জানতেন যে দাউদের বংশ থেকে সেই পরিত্রাণকর্তা সেই মুক্তিদাতা তিনি আসবেন, এই বিষয়ে কিন্তু এই বর্তিময় তিনি জানতেন। যদিও তার দৃষ্টিশক্তি ছিল না, তবুও সে তার শ্রবণ শক্তি খুব ভালো ভাবে তিনি ব্যবহার করেছিলেন। এবং যদি আমাদের কাছে সমস্ত উপহার যদি না থাকে, তাই না, অনেক সময় যে দান যেটা রয়েছে, অনেকের ভালো প্রচারের দান রয়েছে, অনেকের প্রার্থনা সুস্থতার দান রয়েছে ইত্যাদি ইত্যাদি, অনেক তালন্ত কিন্তু আমাদের থাকে। কিন্তু এই যে বরদ্দিময়, তার কাছে কিন্তু কোনোই তালন্ত ছিল না বলা যায়, কিন্তু তারপরেও সে শুধুমাত্র সে শোনার যে শক্তি সেটা তার ছিল। এবং সেটা শুনে সে কি করলো, সেই যিশুকে তিনি ডাকলেন। শ্রবণ শক্তি তার অনেক ভালো, সেটি কাজ করেছে। আমাদের কাছে অনেক সময় অনেক উপহার থাকে না, কিন্তু আমাদের কাছে যা আছে সেইটাও যদি আমরা ব্যবহার করি, ঈশ্বর তখন কিন্তু আমাদেরকে আশীর্বাদ করেন। এই অন্ধ বর্তিময়ের অনেক কিছু ছিল না, আমি বলবো যে তার কিছুই ছিল না। সে দেখতে পেত না, তার অর্থ সম্পদ ছিল না, এবং সে রাস্তার পাশে বসেছিল, এবং সে ভিখারি সে ছিল, কিছুই ছিল না। তবুও তার সেই শ্রবণ শক্তি সেটি ছিল, যেটিকে সে ব্যবহার করেছিল। সে বুঝতে পেরেছিল যে সেই নাসরিত যীশু খ্রিস্ট সে হেঁটে যাচ্ছে, সেই দাউদের যে বংশধর সে হেঁটে যাচ্ছে। এই যে তার শ্রবণ শক্তি যেটি তার ছিল, সেটা সে ব্যবহার করেছিল। অনেক তালন্ত আমাদের জীবনে প্রয়োজন হয় না ঈশ্বরের জন্য ব্যবহৃত হওয়ার জন্য। যদি একটা তালন্ত যদি আপনার আমার মধ্যে থাকে, আর সেটা যদি আমরা ব্যবহার করি, তখন কিন্তু ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দান করেন। এই বরতিময় তার যে শ্রবণ শক্তিকে সে কিন্তু ব্যবহার করেছিল। কিন্তু দেখেন, যখনই সে ডাকছে, যারা সেখানে ছিল তারা তাকে নিরুৎসাহিত করেছিল, বলে চুপ চুপ। হয়তো এভাবে বলেছিল, এই থাম, তুই কথা বলিস না। এরকম ভাবে হয়তো বলেছিলাম যে প্রভু বা সে মানে তাকে কি বলা যায়, খুব নিচু ভাবে ভিখারি হিসেবে এবং অন্ধ হিসেবে তাকে হয়তো খুব নিরুৎসাহিত করেছিল। এবং এই বরতিময় তিনি নিরুৎসাহের মধ্যেও প্রভুকে তিনি অন্বেষণ করেছিলেন। আমেন। তার সে যতই নিরুৎসাহিত হোক, যতই তাকে চেপে রাখুক, সে কিন্তু থামেনি। সে কি করছে, যে সকলেই যতই তাকে নিরুৎসাহিত করুক, যতই তাকে থামিয়ে রাখতে চাক, সে কি করেছে, প্রভুকে অন্বেষণ সে করে গেছে। সে যিশুকে, সেই দাউদ সন্তানকে, সে নাসরিত যিশুকে সে দেখতে চেয়েছিলেন। অনেক সময় আমাদের জীবনে না অনেকে নিরুৎসাহিত করে। অনেকে বলে এই জুম কি দরকার আছে, এই কি দরকার আছে এই প্রতিদিন বা এই প্রার্থনা করা, এই কি দরকার আছে প্রতিদিন চার্চে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। অনেকেই আছে না, অনেকেই কিন্তু আছেন যে নিরুৎসাহিত করে। কিন্তু এই বরতিময়কেও সে নিরুৎসাহিত করেছিল, অনেক মানুষ নিরুৎসাহিত করেছিল, কিন্তু সেই বরতিময় তার সেই নিরুৎসাহিতার মধ্যে সে পড়ে থাকেনি, না কারোর কথা সে শোনেনি। সে প্রভুকে অনুসন্ধান করার, যিশুকে অনুসন্ধান করার চেষ্টা সে চালিয়ে গিয়েছিল। অনেক সময় আমরা যখন কাজ করি প্রভুর রাজ্যে, যখন আমরা নিজেদেরকে মনোনীত করি, অনেক বাধা আসে, অনেক চাপ আসে, অনেক নিরুৎসাহ আছে। যে এখানে অর্থ নেই, এখানে সম্মান নেই, এরকম অনেক কথা অনেকেই কিন্তু বলে। কিন্তু খ্রিস্টদের শুধু যান এই বরতিময়, সে যদি ওখানে আজকে থেমে থাকতো, শেষ পর্যন্ত আমরা পড়েছি 52 পদ পর্যন্ত, সে সুস্থ হয়েছিল, সে দেখতে পেয়েছিল, সেটা তার জীবনে এই মিরাকেল কাজ কখনোই ঘটতো না। যদি আপনার জীবনে, আমার জীবনে পরিচর্যায়, মিনিস্ট্রিতে যদি বাধা আসে, যদি আসে নিরুৎসাহ আসে, যদি আমরা সেই নিরুৎসাহিত হয়ে যাই, যদি ভেঙে পড়ে যাই, তাহলে কিন্তু আমরা সেই প্রভুকে, তাই না, আমাদের জীবনে যে ঈশ্বরের যে মিরাকেল কাজ, যে পরিকল্পনা, সেটা কিন্তু বাস্তবায়িত হয় না। কিন্তু এইখানে এই বাক্য যখন আমি আসলে পাঠ করছিলাম, আমার হৃদয়ে সেটি মনে হচ্ছিল যে সত্যি সেদিন যদি এই বরতিময় সে নিরুৎসাহিত হতো, তাহলে তার জীবনে মিরাকেল কাজ দেখতে পেত না, সে ঈশ্বরকে দেখতে পেত না, সে তার জীবনে, তাই না, সেই যিশুর যে স্পর্শ সেটি কখনোই পেত না। শুধু যান সম্মানিত যান, আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে আসলে প্রভুর পরিচর্যায় নিরুৎসাহিত হওয়া এটি কখনোই ঠিক নয়। কারণ নিরুৎসাহিত যদি আমরা হই, আমরা পিছিয়ে পড়ি এবং ঈশ্বরের মিরাক্কেল কাজ থেকে আমরা বঞ্চিত হই। সুতরাং
যে কোনো পরিস্থিতিতে যেন আমরা নিরুৎসাহিত না হই, কিন্তু যেন আমরা প্রভুকে না অন্বেষণ যেন করে যাই। দ্বিতীয় বিষয় যে কেউ তার সেই যে আহ আহ, যিশুকে যে তার দেখার জন্য কেউ কিন্তু তাকে বলেনি, অন্যরা কেউ কিন্তু বলেনি যে এই যিশু একটু পরে আসবে, তুমি তার কাছে তোমার চোখ নেই, তুমি অন্ধ আছো, তুমি তার কাছে সেই তোমার চোখ চাও বা তাকে তুমি দেখার বাসনা করো, এটা কিন্তু কেউ প্ররোচনাও দেয়নি তাকে, তাই না? বা কেউ তাকে বলেও নি যে তোমাকে এটা করতে হবে। তাই নিজের থেকে এই প্রচেষ্টা সেটি এসেছিল। কেউ আপনাকে বলবে না, তাই না, যে কেউ আপনাকে বলবে না যে তুমি এইভাবে মিনিস্ট্রি করো ওইভাবে করো, এটা এটা কেউ আপনাকে হয়তো অনেক সময় প্ররোচনা দেবে না বা আপনাকে হয়তো বলবে না, কিন্তু নিজের থেকে সেটা আসতে হবে। এই জন্য এই বরতিময়কে কেউ প্ররোচনাও দেয় নাই যে তোমাকে এটা করতে হবে বা এটা এটা করো। সে নিজের থেকে সেটা এসেছিল এবং আহ তার এই যে প্রচেষ্টা জন্য অনেকে বিরোধিতা করেছিল, তাই না, তাকে থামিয়ে দিয়েছিল। যেন এই এই প্রচেষ্টা সে যেন না করে, সে যেন সেই যিশুকে যেন সে দেখতে না পায়, তার কাজ পর্যন্ত পৌঁছতে না পারে, এই বিরোধিতা তারা অনেক মানুষ সেখানে করেছিল। এবং যদিও কিছুক্ষণের জন্য হয়তো সে যিশুর কাছ থেকে আলাদা ছিল, সেই এই বরতিময় যিশুর কাছ থেকে আলাদা ছিল, কিন্তু একটা সময় কিন্তু ঠিকই সেই যিশু খ্রিস্টের সেই কাছাকাছি হয়েছিল। এবং তিনি একজন অন্ধ অন্ধ ভিক্ষুক ছিলেন। এবং এটি এটির মধ্য দিয়ে এই যে আমি অন্ধ অন্ধ যে জন্ম অন্ধের ঘটনা যখন পড়তেছিলাম, না বলছিল যে ঈশ্বর যে তাকে অন্ধ করেছিল এটি যেন সেই ঈশ্বরের গৌরবের জন্য, তার মা বাপের পাপের জন্য না, বা তার পাপের জন্য না, বা অন্য কোনো কিছুর জন্য না, কিন্তু যেন তার জীবনে ঈশ্বরের যে মহিমা সেটি যেন প্রকাশ পায়, এই জন্য এই ছেলে সেই জন্ম অন্ধ ছিল। সেই ঘটনাটাও আমি দেখতেছিলাম, আমি পড়তেছিলাম। তো এখানে এই যে বরতিময় সে ভিক্ষুক ছিল, অন্ধ ছিল, কিন্তু এটার মধ্য দিয়ে অনেক মানুষ কিন্তু সেদিন শিক্ষা পেয়েছিল, অনেক মানুষ সেই খ্রিস্টের সুসমাচার কিন্তু সেদিন পেয়েছিল, যখন সে এই ভিক্ষুক যখন সুস্থ হয়েছিল, যখন দেখতে পেয়েছিল, এর মধ্যে দিয়ে অনেক সুসমাচার সেটা প্রচার হয়েছিল। কারণ আমরা শেষে 52 পদে দেখেছি যে যখন সে সুস্থ হয়েছিল কি করেছে, সে যিশুর পিছে পিছে সে চলে গেছে, যিশুর পিছে পিছে চলে গেছে। তখন 47 পদে যখন যিশুকে দেখতে চাইছে এবং 48 পদে এসে তখন অনেকে বলছে চুপ চুপ বলিয়া তাকে ধমক দিল, কিন্তু সে আরো অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। যখন তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, সে আরো জোরে সে চিৎকার করেছে। যখন আপনাকে আমাকে মানুষ থামিয়ে দিতে চায় যে না ওখানে ভয় আছে ইত্যাদি আছে, ওখানে প্রচার করা যাবে না, তখন আরো উচিত আরো সেই বজ্র কণ্ঠে না বা আরো জোরালো ভাবে সেদিন সে যেভাবে বলেছিল বন্দ্যোপাধ্যায়, আরো জোরে চেঁচাইয়া সে যিশুকে ডেকেছিল। আজকের আমাদের জীবনেও অনেকে অনেক সময় মনে করতে পারে যে আমাকে চেপে না আমাকে একদম মেরে ফেলছে, কিন্তু তারপরেও তার মধ্য থেকে চিৎকার করে আসলে যিশুকে ডাকা প্রয়োজন, তাই না? প্রয়োজন। এবং সে কিন্তু যিশুকে পেয়েছিল এবং এই ঘটনার মধ্য দিয়ে অনেকে যিশুর কাছে এসেছিল। এবং তিনি তিনি নিরুৎসাহের মধ্যেও প্রভুকে তিনি ডেকেছিলেন, না, এটা আমার ছিল প্রথম পয়েন্ট ছিল যে তিনি নিরুৎসাহের মধ্যে মধ্যে থেকেও প্রভুকে তিনি অন্বেষণ করে গিয়েছিলেন। আমাদের জীবনেও জয় পরিস্থিতি আসুক না কেন, নিঃস্ব যতই আসুক না কেন, হতাশা যতই আসুক না কেন, বাধা যতই আসুক না কেন, প্রভুকে অনুসন্ধান করে যাওয়া খুবই দরকার। হ্যাঁ, খুবই দরকার। এই জন্য সেখানে সাপ আমি 3টা পয়েন্ট বলে যে কেউ তার চাওয়ার জন্য প্ররোচনা দেয় নাই, অনেকে তাকে বিরোধিতা করেছিল এবং কিছু সময় হয়তো ঈশ্বরের যিশুর কাছ থেকে সে অবহেলিত ছিল, কিন্তু একটা সময় সেই যিশুর দেখা কিন্তু সে পেয়েছিল এবং সে ভিক্ষুক ছিল এবং তার মধ্যে দিয়েও অনেক মানুষ সুসমাচার পেয়েছিল। দ্বিতীয় বিষয় হলো তিনি উৎসাহ পেয়েছিলেন তখনই, তাই না, যখন সেই যিশু খ্রিস্ট তিনি বললেন 49 পদে, তখন যিশু থামিয়া বলিলেন উহাকে ডাকো। যখন মানুষ বলছে যে থামো থামো তুমি ওখানে তুমি তাকে ডেকো না, ঠিক যিশু কিন্তু, যদিও যীশু খ্রিস্ট তিনি জানতেন না বর্তিময় তাকে ডাকবেন বা তিনি ডাকছেন, এটা যীশু খ্রিস্ট তিনি আগে থেকেই জানতেন, কিন্তু সেই সময়ও যীশু খ্রিস্ট তিনি যখন এটা শুনছেন তিনি বলতেন, তখন যিশু থামিয়া বলিলেন উহাকে ডাকো। তখন তিনি থেমে গেছেন যখন মানুষ তাকে চুপ করানোর চেষ্টা করছে, যিশু কি করছেন, তিনি থেমে গেছেন। যখন মানুষ যখন আপনাকে বাধা দেবে, মানুষ যখন আপনাকে চুপ করানোর চেষ্টা করবে, তখন খ্রিস্ট আপনার কাছে এগিয়ে আসবে। এই আহ, এই যে বরতিময় তিনি তখন আরো আনন্দ পেলেন, তখন আরো উৎসাহ পেলেন। কখন? যখন যীশু খ্রিস্ট বললেন যে উহাকে ডাকো, 49 পদে, উহাকে ডাকো, তাহাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়া বলিল, ওয়ে সাহস করো, উঠো, উনি তোমাকে ডাকিতেছেন। আমেন। দেখেন, যীশু খ্রিস্ট মানুষ চুপ করার চেষ্টা করলে কি হবে, যীশু খ্রিস্ট যিনি ঈশ্বর, যাকে এই বরতিময় অনুসন্ধান করছিলেন, যীশু খ্রিস্ট তিনি জানতেন। আর যীশু খ্রিস্ট কি করলেন, নিজে তিনি তাকে বললেন যে তাকে নিয়ে আসো আমার কাছে, তাই না?
অন্য দেবতার উপাসনা করার জন্য বিভিন্ন মন্দিরে যেতে হয় না, তীর্থস্থানে যেতে হয়, অনেক সময় হজ করার জন্য মক্কায় যেতে হয়, কিন্তু আমাদের যীশু খ্রিস্ট কি করেন? তিনি কাছে আসেন, তিনি আমাদেরকে ডাকেন, আমরা ডাকার আগে তিনি আমাদেরকে ডাকেন। এটা হলো পার্থক্য যীশু খ্রিস্টের সাথে অন্যের। এটা হলো পার্থক্য, যে প্রভু তিনি ডাকেন। মানুষ যখন চুপ করানোর চেষ্টা করছে, যীশু খ্রিস্ট তার কাছে চলে আসছে, বা তাকে বলছে যে তার কাছে, আমার কাছে নিয়ে আসো। বলছে উঠো, ওহে সাহস করো, উঠো, উনি তোমাকে ডাকিতেছেন। এই কথা যখন সে শুনছে, প্রভুর এই কথা যখন শুনছে, যে নাসরত যীশু খ্রিস্ট, সে দাউদ সন্তানকে যে চিৎকার করে ডাকতেছিলেন, সে তাকে ডাকতেছে না, সে তখন এত আনন্দ অনুভব করছে, এবং তার জীবনে সে উৎসাহ সে ফিরে পেয়েছে। মানুষ যখন আপনাকে নিরুৎসাহিত করবে, যখন আপনি আপনার লক্ষ্যে যখন অন্বেষণ করতে থাকবেন প্রভুকে, হ্যাঁ, প্রভু তখন আপনাকে সান্ত্বনা দেবেন। প্রভু তখন বলবেন, মানিক, আমি তোমার সাথে আছি। হ্যাঁ, কোনো ভয় করার কোনো কিছু নেই, আমি তোমার সাথে আছি। তো দেখেন, এই 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 যে উৎসাহ তখন সে পেয়েছিল, এবং এই উৎসাহ আপনার জীবনে, আমার জীবনেও আসে যখন আমরা তাকে অন্বেষণ করতে থাকি। এবং সেই আমাদের আমাদের জীবনে তার এই আহ্বান, হ্যাঁ, এটা একটা বলা যায় যে সেই অন্ধ বর্তিমাইকে প্রভু যীশু খ্রিস্ট তিনি আহ্বান করলেন, হ্যাঁ, তাকে তিনি ডাকলেন, এবং এই আহ্বানের তিনটা বিষয় আছে, যে আমাদের অনেকের জীবনে, প্রত্যেকের জীবনে যে সর্বজনীন যে আহ্বান সেটা রয়েছে। সর্বজনীন অর্থাৎ সবার জন্য একটা আহ্বান রয়েছে, সেটা সেই যখন আমরা যোহন 3 অধ্যায় 14 এবং 15 পদ, যোহন 3 অধ্যায় 14 এবং 15 পদ যদি পাঠ করি, সেখানে লেখা আছে, আর মসি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেই রূপে মনুষ্যপুত্রকেও উচ্চকৃত হইতে হইবে, যেন যে কেহ তাহাকে তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। আমেন। বলছে যে যেভাবে সেই মসিকে যেমন প্রান্তরে, যখন সবাইকে যখন সাপে কামড়াচ্ছিল, সেই ইসরায়েল জাতিকে, এবং তখন কি করলো, সেই ঈশ্বর মসিকে বললেন যে একটা সেই পিতলের যে সাপ সেটা তৈরি করে উঁচুতে রাখতে, যারা সেদিকে তাকাবে কি হবে, তাদের আর মৃত্যু হবে না। অর্থাৎ সেই প্রভু যীশু খ্রিস্ট যে ক্রুশে তার জীবন দিবেন, এবং প্রত্যেকটা মানুষ সেই তাকে যে কেউ যদি তাকে বিশ্বাস করে যে উদ্ধার পাবে না, সেটার একটা প্রতিচ্ছবি আমরা সেই হাজার হাজার বছর আগেই আমরা দেখতে পাই, সেই মসির সেখানে সেই পিতলের সাপ সেটি টানানোর মধ্য দিয়ে। তো এখানে বলা হচ্ছে, যেভাবে সেই মনুষ্যপুত্রকে উচ্চকৃত সেইভাবে সেই রূপে মনুষ্যপুত্রকে উচ্চকৃত হইতে হইবে, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। অর্থাৎ যে প্রত্যেককে সার্বজনীন যে আহ্বান, এই যে পরিত্রাণ দেওয়ার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য, এটা কিন্তু সমস্ত মানুষের জন্য না, সমস্ত মানুষের জন্য এই আহ্বান সেটি দেওয়া রয়েছে। এখানে কোনো হিন্দু নেই, এখানে কোনো মুসলিম নেই, এখানে কোনো খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, কোনো কোনো ধর্ম বা কোনো সেই কথা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে যে যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। এখানে কিন্তু যে কেউ তাহাতে, কাহাতে, যিনি সেই যে ক্রুশে তার জীবন দিয়েছেন, তা পাপ থেকে মানুষকে উদ্ধার করেছেন, এইটার বলা হচ্ছে যে তাহাতে, এই বিষয়ের উপরে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। এখানে কিন্তু বলা হয়নি যে কেউ তাহাকে বিশ্বাস, যে কেউ তাহাকে বলা হয়নি, বলা হয়েছে তাহাতে। অর্থাৎ খ্রিস্টের যে কাজ তিনি যেটা করেছেন ক্রুশে, সেটাতে যে বিশ্বাস করে সে কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ, অনেকে যিশুকে যদি বিশ্বাস করায়, হ্যাঁ ঠিক আছে, যিশুকে বিশ্বাস করে কি, যিশু প্রাণ ত্রাণকর্তা মুক্তিদাতা, কিন্তু তাহাতে কিন্তু অনেকে বিশ্বাস করে না। তাহাকে অনেকে বিশ্বাস করে, যেটা ভূতেরাও করতো, কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে তাহাতে। আমি ইংলিশ বাইবেলে দেখছিলাম যে এটা তাহাতেই আছে না, ফর হিম, এভাবে এভাবে লেখা আছে যে তাহাতে। এবং এখানে যদি আপনি জন 3:16 আমাদের অনেকের মুখস্থ আছে, সেখানেও একই কথা লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে, আপনার আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। বলা হচ্ছে এখানে যে কেউ তাহাতে, এখানে 3:16 লেখা আছে, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। জন 3 অধ্যায় 14 এবং 15, তার আগের পদ দুটিতেও একই কথা লেখা আছে, যে 15 পদে, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। খ্রিস্টের শুধু যান, যীশু খ্রিস্টের যে আহ্বান, বা মানে সার্বজনীন যে আহ্বান, অর্থাৎ সে পরিত্রাণ দেওয়ার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য, এটা সবার জন্য। সেখানে এই বরতিময় যে সে ভিক্ষুক ছিল না, অন্ধ ছিল না, কি ছিল, সেটা কিন্তু বিষয় ছিল না। সেখানে বিষয় ছিল যে তার জীবনে সে অনন্ত জীবন দরকার, তার পরিত্রাণ সেটি দরকার। হ্যাঁ, এই সার্বজনীন আহ্বান এটি সমস্ত মানুষের জন্য রয়েছে, যেটি ঈশ্বরের বাক্য সেই কথা বলা হচ্ছে। আরেকটা বিষয় রয়েছে যে চরিত্রগত যে আহ্বান সেটি রয়েছে। অর্থাৎ চরিত্রগত বলতে কি,
যে মানুষ পাপী এবং তাদের সেই পাপের জন্য, তাই না, তাদেরকে মন পরিবর্তন করতে হবে এবং সে অনন্ত জীবনে সেটি গ্রহণ করতে হবে। এবং সেখানে মতি তার 11 অধ্যায় 28 পদে সেখানে লেখা আছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আমেন। কোন বিশ্রামের কথা বলছে? আমাদেরকে কি সুন্দর বিছানা দেবেন? না। যারা সেই আমরা পাপের বোঝা বইতে 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 আমরা সেই আর ক্লান্ত হয়ে গেছি, তাই না? একটা বোঝা যদি আমাদের ঘাড়ে দেওয়া হয়, সেটা যদি আমরা কতক্ষণ, বেশিক্ষণ আমরা রাখতে পারি না, না? খুব ভারী যখন হয়ে যায় সেটা আমরা বহন করতে পারি না। তো বলছে সেই পাপের বোঝা আমরা যদি আসলে আমাদের জীবনে এই পাপ যদি দেখা যেত, ওই বস্তায় করে রাখার মতো যদি পিঠে রাখা যেত, তাই না, সেইটা আসলে আমরা বুঝতে পারতাম যে কত কঠিন এই পাপের বোঝা বহন করা। সেইভাবে আমরা যদি আত্মিকভাবেও চিন্তা করি, আমরা বুঝতে পারি যে পাপের যে বোঝা এটা কত ভারী। তো এখানে বলছে যে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকট এসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। চারিত্রিকগত যে আহ্বান, অর্থাৎ আমাদেরকে মন পরিবর্তন করা দরকার, আমাদের পাপের মধ্যে না থেকে, পাপের বোঝা বহন না করে যিশুকে গ্রহণ করার মধ্য দিয়ে যে অনন্ত জীবন, সেই সেই আহ্বানও প্রত্যেকের জন্য সেটি আছে। এবং এই চারিত্রিকগত আহ্বান সেটিও রয়েছে, যেটি প্রেরিত 2 অধ্যায় 32 এবং 39 পদে সেখানে বলা হচ্ছে, তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তা হইলে পবিত্র পবিত্র আত্মার রূপ দান প্রাপ্ত হইবে। কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু তিনি ডাকিবেন। আমেন। এখানে খ্রিস্টদেশে দুজন বলছে যে যতজন, না বলছে যে শুধু আমাদের না, কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু তিনি ডাকিয়া আনিবেন। খ্রিস্টদেশে দুজন এই যে আহ্বান, মানুষ যেন তার সেই চরিত্রগত, অর্থাৎ সেই যে পাপ থেকে যেন মানুষ ফিরে আসে, হ্যাঁ, খ্রিস্টের কাছে যেন তাদের বোঝা দেয় এবং সেই যেন তারা তাদের পাপ মোচনের জন্য যেন যীশু খ্রিস্টকে যেন বাপ্তাইজিত হয় এবং তার কাছে যেন আসে, মন ফিরায় এবং সেই অনন্ত জীবন যেন লাভ করে। এই আহ্বান সবার জন্য রয়েছে। এবং আরেকটা আহ্বান রয়েছে, যে পরিচর্যার যে আহ্বান, সেটা সেটা রয়েছে এখানে। যেটা চারিত্রিক যে আমরা যদি দেখি যে এই ভরতিময়কে, না, আমরা ভরতিময়কে যে সার্বজনীন যে আহ্বান সেটাও তার জীবনে ছিল, তাই না? তার সেই যে সেই সময় কিন্তু যদি এভাবে কেউ যদি অন্ধ ভাবে জন্মগ্রহণ করতো বা অন্ধ ছিল, এটাও মনে করতো তার একটা অভিশাপ। তা সেই চারিত্রিকগত যদি আমরা পাপের কথা চিন্তা করি, সেই যে তাকে সেইভাবেও কিন্তু আহ্বান করা হয়েছিল যেন সেই পাপ থেকেও মুক্ত হয়। যীশু খ্রিস্ট যতবারই সুস্থ করেছেন, শুধুমাত্র সেই শারীরিক ভাবে না, আত্মিক ভাবেও কিন্তু সুস্থ করেছিলেন। এবং যেটি বরতিময়ের জীবনেও যেটি হয়েছিল, তার আত্মিক ভাবে এবং সে শারীরিক ভাবে সে কিন্তু সুস্থ হয়েছিল। এবং তৃতীয় বিষয় হলো যে পরিচর্যার যে আহ্বান, এটিও দেওয়া হয়েছে, যেটি তা প্রেরিত তার 13 অধ্যায় 26, 38 এবং 39 পদে আমি পাঠ করছি। প্রেরিত তার 13 অধ্যায় 26 পদে লেখা আছে, হে ভাতৃগণ, অব্রাহামের বংশের সন্তানগণ ও তোমরা যত লোক ঈশ্বরকে ভয় করো, আমাদের ওই নিকট এই পরিত্রাণের বাক্য প্রেরিত হইয়াছে। বলছে, হে ভাতৃগণ, অব্রাহাম অব্রাহাম বংশের সন্তানগণ ও তোমরা যত লোক ঈশ্বরকে ভয় করো, আমাদের ওই নিকট এই পরিত্রাণের বাক্য প্রেরিত হইয়াছে। এবং 38, 39 পদে লেখা আছে, অতএব হে ভাতৃগণ, তোমরা জানিও এই ব্যক্তি দ্বারা পাপের মোচন তোমাদিগকে জ্ঞাত করা হইতেছে। আর মসির ব্যবস্থাতে তোমরা যে সকল বিষয় ধার্মিক গণিত হইতে পারিতে না, যে কেউ বিশ্বাস করে সে সেই সকল বিষয় এই ব্যক্তিতেই ধার্মিক গণিত হয়। আমেন। দেখেন এখানে সে যেটি মসির আইন কানুন দ্বারা যেটা মানুষ ধার্মিক গণিত হচ্ছিল না, সেটি যীশু খ্রিস্টের সেই রক্তের মধ্য দিয়ে, তাকে বিশ্বাস করার মধ্য দিয়ে সে ধার্মিক গণিত, সেটি হচ্ছে প্রেরিত তার 16-31 পদে লেখা আছেন, তাহারা কহিলেন, তুমিও তোমার পরিবার প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। এখানে যে পরিচর্যার যে আহ্বান সেটি বলা হচ্ছে, সেই অব্রাহামের বিষয় এখানে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে প্রেরিত তার 16 অধ্যায় 31 পদে বলা হচ্ছে, তাহারা কহিলেন, তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে তোমরা বিশ্বাস করো, তাহলে পরিত্রাণ পাইবে। এবং আরেকটা আহ্বান যেটি রয়েছে, সেটা ছিল যে কার্যকরী যে আহ্বান, কার্যকরী অর্থাৎ ফলপ্রসূ যে আহ্বান, সেটা বলা হয়েছে। আর তিনি রোমিও তার 8 অধ্যায় 30 পদে লেখা আছে, আর তিনি তাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন, তাহাদিগকে আহ্বানও করিলেন, আর যাহাদিগকে আহ্বান করিলেন তাহাদিগকে ধার্মিক গণিত করিলেন, আর যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন তাহাদিগকে
প্রতাপান্বিত করিলেন। আমেন। এখানে দেখেন যে যে ফলপ্রসূ যে আহ্বান, সেটা কি বলা হচ্ছে? আর তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন তাহাদিগকে আহ্বানও করিলেন, আর যাহাদিগকে আহ্বান করিলেন তাহাদিগকে ধার্মিক গণিত করিলেন, আর যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন তাহাদিগকে প্রতাপান্বিত করিলেন। না, লাইনগুলো একদম একটার সঙ্গে একটা কানেকশন সেটি দেওয়া আছে। এই যে বরতিময়, না, এটি সেই ঈশ্বরের সে পূর্ব নিরূপণ করা ছিল, এবং তাকে তিনি আহ্বান করেছিলেন, তিনি ডেকেছিলেন যে ওকে তাকে নিয়ে এসো, তাকে আমার কাছে নিয়ে এসো। এবং যিশু থামিয়া বললেন, উহাকে ডাকো। তাতে লোকেরা, ওকে ডাকো। যিশু তাকে আহ্বান করেছিলেন, এবং এই যে ফলপ্রসূ আহ্বান, সেটাও কিন্তু বর্তমান জীবনে আমরা দেখতে পাই। এবং কিন্তু 3 নম্বর যে পয়েন্ট, যে কিন্তু উৎসাহ তাকে সন্তুষ্ট করেনি, তাই না? মানে যে যিশু যখন তাকে ডাকছে, সেই উৎসাহ কিন্তু তাকে কি বলে, সেটা সন্তুষ্ট করেনি, কিন্তু বা সেখানে সে থেমে থাকেনি। সে কি করছে? সে তখনও যিশুকে কিন্তু খুঁজতেছিলেন। কারণ কি, যখন যিশু বলছেন যে তাকে আমার কাছে নিয়ে এসো, এটা সে যখন শুনছে, উৎসাহ সে পেয়েছে, কিন্তু ওই উৎসাহ পেয়ে কিন্তু সে বসে থাকেনি। তখনও সে অন্বেষণ চালিয়ে গেছে, এবং সেই যিশুর যে যে মানে যে মানে তখনও যে সে থেমে থাকবে সেটা করেনি, কিন্তু সে কি করছে? উৎসাহ নিয়ে, তাই না? শুধু থেমে থাকেনি, কিন্তু সে কাজ করেছিল, তাই না? সে যিশুর কাছে সে গিয়েছিল, এবং সে তখনও যিশুকে অন্বেষণ করে গেছিল। আমরা অনেক সময় হয়তো ঈশ্বরের রব শুনি, না, অনেক সময় হ্যাঁ ঠিক আছে, এটা তুমি করো, এটা ভালো হবে, কিন্তু সেটা আমরা অনেক সময় শুনি যে এটাতে ভালো আছে, কিন্তু সেটা অনেক সময় আমরা করি না। আমরা জানি আপেল খুব ভালো, মজা, না, কিন্তু সেটা যদি না খাই, সেটা কিন্তু বোঝা যায় না। বর্তিমাই কি করলো? যখন যিশু ডাকছে, সেটাতে সে সন্তুষ্ট হয়নি। সে কি করছে? সে তবুও অনুসরণ করছে, এবং যিশুর কাছে সে চলে গেছে। এবং সে কি করছে? প্রথম বিষয়, সে কি করছে? সে উঠছে, এবং দেখেন কিভাবে গেছে। 50 পদ বলছে, তখন সে আপনার কাপড় ফেলিয়া লম্ব দিয়া উঠিয়া যিশুর নিকটে গেল। আমেন। দেখেন, সে কাপড় ফেলে, তখন এইটা আমি পড়ছিলাম যে কাপড় ফেলা অর্থ কি? যখন তেসার আমাদের বলা হচ্ছে যে আমাদের যে ধার্মিকতা, অর্থাৎ আমরা নিজেরা যেটা অর্জন করি, যে ধার্মিকতা কাজের মধ্যে দিয়ে, সেটা মলিন বস্ত্রের মতো বলা হয়েছে, মানে ময়লা কাপড়ের সাথে তুলনা করা হয়েছে। তো এইটা যখন আমি পড়ছিলাম 50 পদ, যে সে যেভাবে তার কাপড় সেটা ফেলে দিয়ে, তাই না, সে তার গায়ে যে কাপড় ফেলে দিয়ে লাফ দিয়ে যিশুর কাছে যাওয়ার অর্থ কি? যে যখনই সে যিশুর কাছে লাফ দিয়ে গেছে এবং কাপড় ফেলে দেওয়ার অর্থ ছিল কি? তার জীবনের সমস্ত পাপ, সমস্ত মন্দতা যা কিছু ছিল, তাই না, সমস্ত কিছু সে ফেলে, কাপড় ফেলে দেওয়ার যে আত্মিক যে অর্থ, যেটা আমি অনুভব করছিলাম, যে তার সমস্ত পাপ, সে সমস্ত কিছু ফেলে দিয়ে, তাই না, লাভ দিয়ে, অর্থাৎ সেই স্থান পরিবর্তন করা, যেটা আমরা সেই পাপের স্থান থেকে সেটা পরিবর্তন করে সে যিশুর কাছে সে চলে গিয়েছিলেন। এবং সেই লাভ দিয়ে বলা হয়েছে। এবং এটা যখন আমি পড়তেছিলাম, যে সে তো অন্ধ ছিল, যিশুকে তো কোথায় আছে সে যায় না, কিন্তু কিভাবে আন্দাজে লাভ দিল? কিন্তু দেখেন, আর যে আত্মিক যে চক্ষু, সেটা খুলে গিয়েছিল। যিশু যখনই তাকে ডেকেছিল, না, তখনই তার সে আত্মিক চক্ষু সেটি খুলে গিয়েছিল, এবং সেই পাপের যে পোশাক, যে তার যে পোশাক ফেলে দেওয়ার অর্থ হলো তার সমস্ত পাপ ফেলে দিয়েছিল। আজকে যখন যিশু আমাকে, আমাদেরকে যখন আহ্বান করেন, তাই না, ওই বরতিময়ের মতো যে কাপড়, সেটি ফেলে দেওয়া উচিত। অর্থাৎ সেই ময়লা, সেই মন্দতা, সেই পাপ, সমস্ত কিছু ফেলে দেওয়া উচিত। যখন প্রভু আমাদেরকে আহ্বান করেন, যখন প্রভু আমাদেরকে ডাকেন, তাই না, সেই কাপড় তিনি ফেলে দিয়েছিলেন, তাই না, সমস্ত বাধা তিনি ফেলে দিয়েছিলেন। না, কি ভিক্ষা করার সেই যে সমস্ত কিছু, হাতে তার প্লেট বা হাতে যা ছিল, সমস্ত কিছু ফেলে দিয়েছিলেন। সাধু পৌল তিনি কি বলেছেন? যে আমি আমার অতীতকে মলবৎ আমি ত্যাগ করেছি। না, যখন প্রভু আমাদেরকে আহ্বান করেন, যখন তিনি আমাদেরকে ডাকেন, পৃথিবীর যত মানুষ নিরস্বরিত করুক না কেন, না, আপনাকে আমাকে সেই সমস্ত পাপ ছেড়ে, সেই সমস্ত মলিনতা সেটি দূরীভূত করে দিয়ে যিশুর কাছে লাভ দিয়ে স্থান পরিবর্তন করে আসার দরকার। এবং তৃতীয় বিষয় ছিল, সে যিশুর কাছে সে এসেছিল, তাই না? যিশু যখন ডেকেছিল, তখন সে থেমে থাকেনি। আমরা অনেক সময় অনেক বড় বড় পরিকল্পনা করি, না, ঈশ্বরের জন্য আমার আহ্বান আছে, আমি এটা করবো, সেটা করবো, তাই না, কিন্তু আমরা সেই যিশুর কাছে সেটা কিন্তু আসি না। অর্থাৎ নিজে নিজে চিন্তা করে অনেক কিছু করার চেষ্টা অনেক সময় আমরা করি, কিন্তু যিশুর কাছে আমরা অনেক সময় আসি না, তাই না? এইটা বলা হচ্ছে যে সে কি করছে? সমস্ত পাপ, সমস্ত ময়লা, না, সমস্ত কিছু ফেলে দিয়ে সে যিশুর কাছে সে আসছে, এবং সে যিশুর কাছে সে এসেছিল। এবং চতুর্থ বিষয় ছিল যে তিনি তার যে ঘটনা, সেটা প্রভুকে বলেছিলেন। খ্রিস্টদের সুধীগণ, যখন আপনাকে আমাকে আহ্বান করেন, তখন প্রভুর সঙ্গে কথা বলার দরকার, প্রার্থনার মধ্যে দিয়ে আমার কি সমস্যা আছে সেটা বলার দরকার। যিশু তাকে জিজ্ঞাসা করলো 51 পদে, যিশু তাকে কহিলেন, তুমি কি চাও
আমি তোমার নিমিত্ত কি করিব? অন্ধ তাহাকে কইল, রব্বুনি, হে গুরু, যেন দেখিতে পাই। এটা যখন প্রভু আসলে আপনার আমার কাছে যখন জিজ্ঞাসা করেন না, যখন আপনি আমি যখন তার পরিকল্পনা বুঝতে পারি না বা আমাকে দিয়ে কি করতে চান তখন অনুভব করতে পারি না, তখন তার কাছে আসলে বলার দরকার। এই ভরতিময় সে অন্য কিছু চাইতে পারতো, অন্য কিছু করতে পারতো, কিন্তু সে কিন্তু কিছুই চায়নি। সে শুধু একটা কথা বলেছিল যে রব্বুনি, অর্থাৎ হে গুরু, যেন দেখিতে পাই। আর এই দেখিতে পাওয়াটা আমি আমি যেটা আসলে পবিত্র আত্মার উপস্থিতিতে অনুভব করছিলাম যে এই যে দেখতে পাওয়াটা, এটা শুধু তার চোখ মেলে এই জগৎ দেখতে পাওয়া ছিল না, যেন প্রভুকে সে দেখতে পায়। হ্যাঁ, প্রভু যিশুকে যেন দেখতে পায়, যে যিশু খ্রিস্ট এত মহৎ কাজ করছে, যে সেই দাউদের বংশের যে নাজাতদাতা, যে আসার কথা ছিল, সে আসছে, তাকে দেখার আকাঙ্ক্ষা ছিল। আমরা এক সময় কি করি, না আমি মিনিস্ট্রি করবো, আমার ইত্যাদি হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, এইগুলো জগৎ দেখার অনেক সময় কিন্তু আমরা চিন্তা করি। কিন্তু এই বরতিময়, আমি যখন এটা পড়ছিলাম আমার কাছে এটাই অনুভূতি হয়েছে যে বলছে যেন দেখিতে পাই। কি দেখিতে পাই সে বলেনি, কিন্তু আমার আসলে আমার আত্মার কথা যে সে হয়তো বলেছিল যে যিশুকে আমি দেখতে চাই, হ্যাঁ? যে আমি যেন দেখতে পাই। কাকে দেখতে পাই? যিশুকে যেন সে দেখতে পায়, এইটাই তার হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল। হুম, সে এইটা অনুভব করেনি যে আমি এই আমার চোখ যদি খুলে দেয়, আমি এই পৃথিবীতে কি সুন্দর আলো আছে, হ্যাঁ, বাতাস আছে, অনেক কিছু আছে, এটা আমি দেখবো না। সেই আকাঙ্ক্ষা ছিল না, তার আকাঙ্ক্ষা ছিল প্রভুকে যেন সে দেখতে পায়। অনেক সময় আমরা আমাদের মিনিস্ট্রিতে, আমাদের পরিবারে, আমাদের সমাজে না, আমরা আসলে প্রভুকে দেখতে চাই না। আমরা কি দেখতে চাই? আমার অনেক ধন হবে, অনেক সম্পদ থাকবে, ইত্যাদি ইত্যাদি। এবং অন্যরাও অনেক সময় সেটা দেখতে চায় যে অমুকের কি আছে, অমুকের কত ধন আছে, কত টাকা আছে, ইত্যাদি ইত্যাদি। না, সে কত বড় পালক হিসেবে তাকে মান্য করে, যদি অনেক অর্থ থাকে, এরকম অনেক সময় অনেকে অনেক সময় চিন্তা করে। কিন্তু খ্রিস্ট সুধীগণ, এখানে তার আকাঙ্ক্ষা ছিল একটাই, যেন দেখতে পাই। কাকে দেখতে পাই? প্রভুকে যেন দেখতে পাই। আমাদের মিনিস্ট্রিতে, আমাদের পরিবারে ঈশ্বরের আহ্বান যখন তিনি করেন, তাকে দেখার আকাঙ্ক্ষা করার দরকার। না, তাকে যদি আমরা সেই দেখার আকাঙ্ক্ষা করি, তখন আমাদের মিনিস্ট্রি আশীর্বাদ যুক্ত হয়, পরিবার আশীর্বাদ যুক্ত হয়, ব্যক্তিগত জীবন আশীর্বাদ হয়, না সমাজ মন্ডলী দেশ তখন কিন্তু আশীর্বাদ যুক্ত হয়। সুধীজন, তা সে তিনি বলেছিলেন বরতিমায়, যেন আমি দেখিতে পাই। কাকে? প্রভুকে তিনি দেখতে চেয়েছিলেন। এবং তার মনের কথা সে কিন্তু খুলে বলেছিলেন প্রভুকে। আপনার মনের কথা, আমাদের মনের কথা সবকিছু খুলে বলা দরকার। পৃথিবীতে অন্য কাউকে, মানে আপন বন্ধুকেও আপনি যে কথা বলতে পারবেন না, প্রভুকে সেই কথা আপনি আমি আমরা বলতে পারি। সুতরাং কিছু শুধু যান, আসুন না আমরা আহ্বান করি, আমি যে আমাদের সমস্ত মনের কথা বরতিমায় যেভাবে বলেছিল, প্রভু আমি দেখি, যেন আমি দেখিতে পাই। হুম, বলার দরকার, প্রভু আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে, আমার জীবন তোমাকে দিতে চাই, তুমি আমার মধ্যে দিয়ে প্রকাশিত হও। হুম, এই চোখ, এই সমস্ত কিছু তোমাকে যেন দেখতে পাই। বর্তমানে দেখতে পেয়েছিল। এবং শেষে পাঁচ পাঁচ নম্বর পয়েন্ট ছিল যে তিনি পরিত্রাণ পেয়েছেন এবং যিশু তাকে বলেছিলেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। আমেন। খ্রিস্টতে শুধু জান, এই বরতিময়ের আকাঙ্ক্ষা থাকতে হবে আমাদের। যদি বলা হয়েছে আজকের গানে, দাদা গান গাইছে যে তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো ততদিনও তিনি আমাদের সঙ্গে তিনি থাকেন। তার আকাঙ্ক্ষা ছিল অন্বেষণ করা, তিনি লেগেছিলেন। এবং সেই পরিত্রাণ সে পেয়েছিলেন। এবং শুধু পরিত্রাণ পেয়ে তিনি কি করছেন, সেটাও শেষে আসছে। এবং যখন তিনি পরিত্রাণ পেয়েছেন, তখন 52 পদে শেষে এসে দেখবেন যে তখনই সে দেখিতে পাইল এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগলো। অর্থাৎ সে যে চোখ, সে দেখতে পেয়েছে, যিশুকে দেখতে পেয়ে, তাই না, সে কিন্তু সেই জগতের, না জগৎ নিয়ে আনন্দ করব আমি, বা আমি দেখতে পেয়েছি এতদিন পরে সে জগৎ নিয়ে পড়ে থাকবো, সেটি করেনি। সে কি করছে? যিশুর পিছে পিছে চলে গেছে। যখন প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন, অনেক সময় আমরা প্রভুকে ভুলে যাই। কিন্তু এখানে ঈশ্বরের বাক্য বলছে যেন প্রভুকে ভুলে না গিয়ে তার পশ্চাতে সে চলে গিয়েছিল। ভর্তিময় আজকের আমাদেরও তার পিছে, তার পরিচর্যায়, তার আহ্বানে সাড়া দিয়ে তার সঙ্গে জীবনযাপন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যিশুকে সে খুঁজে পেয়ে তার কাছে সে রেখেছিল। যিশুকে খুঁজে পেয়ে, অর্থাৎ সে যিশুকে যখন সে পেয়েছিল, দেখতে পেয়েছিল, যিশুর সঙ্গে সে গিয়েছিল। এবং সে তার প্রভুকে দেখার জন্য তার দৃষ্টিশক্তি সে ব্যবহার করেছিল। না, সেই যখন প্রথম দেখতে পেয়েছিল, সে কি দেখতে পেয়েছিল? প্রভুকে সে দেখতে পেয়েছিল এবং সেই দৃষ্টিশক্তি ব্যবহার করেছিল। যখন ঈশ্বর আমাদেরকে আহ্বান করেন, ব্যবহার করেন, বিভিন্ন আশীর্বাদ করেন, তখন সেইটা আসলে তার পরিচর্যায়, তার কাজে সেটি ব্যবহার করার দরকার। আজকে আমাদের জীবনে যে তালন্ত আছে, সমস্ত কিছু তার জন্য ব্যবহার করার দরকার। হ্যাঁ, তার সেই চক্ষু দিয়ে সে প্রভুকেই সে দেখেছিল, প্রভুকে দেখানোর জন্য সেটি ব্যবহার করেছিল। এবং তার সেই যিশুর যে শিষ্য হওয়ার জন্য সে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, অর্থাৎ সেই যিশুর পিছনে, এখানে লেখা আছে যে তার পশ্চাৎ গমন করেছিল, তার তার পিছে গিয়েছিল। অর্থাৎ সে কৃতজ্ঞতা, 10 জন অন্ধের কথা আমরা জানি, যে সে এই কুষ্ঠরোগীর কথা আমরা জানি, একজন ফিরে এসেছিল আর 9 জন ফিরে আসেনি। খ্রিস্ট জানে, এখানে তার কৃতজ্ঞতা বোধ আমরা দেখতে পাই। এবং সে যিশুর সাথে, না
সেই যে তার সেই ক্রুশের না সেই মানে তার যেহেতু সে পরিত্রাণ পেয়েছিল সেই যিশুর ক্রুশের সঙ্গে যেভাবে সেই মৃত্যুবরণ সেটাও তার জীবনে ঘটেছিল না, যে সে যেহেতু পরিত্রাণ পেয়েছে যিশু সেই যিশু খ্রিস্ট সেই মৃত্যুতে সে বিশ্বাস করেছিল, এবং অবশ্যই সেই যে মুকুটে সেই ভূষিত সে আহ হয়েছিল আমরা বিশ্বাস করি। বাইবেল ঈশ্বরের বাক্য যেভাবে বলে যে তার সঙ্গে সেই যিশুর সঙ্গে সে ছিলেন, এবং তিনি একজন সেই সুপরিচিত শিষ্য হিসাবে তিনি ছিলেন, কারণ তার বাবার নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে 46 পদে যে তিময়ের পুত্ররা। অবশ্যই সে একজন হয়তো সুপরিচিত শিষ্য ছিলেন এভাবে, যদিও পরবর্তীতে এভাবে না পাওয়া গেলেও অবশ্যই তার বাবার নাম এসেছে এই জন্য যে সে খুব সুপরিচিত ছিলেন খ্রিস্টের সুধীজন। আসুন না, আজকের যত বাধা আসুক এই বরতিময়ের না, যে যিশু যে সেই জেরুজালেমে যে বিজয় যাত্রা না, যে মৃত্যুকে জয় করার জন্য তিনি যে রওনা হয়েছিলেন, তার আগেই না আগ মুহূর্তে এই যে অন্ধ বরতিময়কে তিনি সুস্থ করেছেন। আজকে প্রভু যীশু খ্রিস্ট সেই আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে তিনি আরেকটি বার সেই অন্ধতা থেকে সেই সেই যে জরাজীর্ণতা থেকে সেই নিরুৎসাহিত জীবন থেকে আবার তিনি আমাদেরকে হাত ধরে তিনি তুলতে চান, এবং তাকে তার সেই তার সঙ্গে আপনাকে আমাকে রাখতে চান, তাকে আমাদের জীবনের সেই মালিক, তিনি আপনার আমার জীবনের মালিক তিনি হতে চান। কিছু সেদিন আসুন না, আমরা সমস্ত কিছু ফেলে দিয়ে সেই কাপড় যেভাবে সেই বস্ত্র ফেলে দিয়ে বরতিময় যিশুর কাছে লাভ দিয়ে যে আসুন আজকের সমস্ত পাপের সমস্ত কিছু ফেলে দিয়ে আমরা তার কাছে আমরা সেই আমরা তার কাছে যেন আমরা যাই, কারণ সে বিজয় যাত্রা হবে, প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হবে, তাই না? কিন্তু আপনি আমি যদি পরিবর্তিত না হয়, কালকে আমরা শুনছিলাম যে আমাদের জীবনে সেই বিজয় যে আছে কিনা, তখনই সম্ভব যখন আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে না সেই লাভ দিয়ে স্থান একদম সম্পূর্ণ সেই স্থান পরিবর্তন করতে পারবো। তখন ঈশ্বর আপনাকে আমাকে আশীর্বাদ দান করার সময় প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা সদাপ্রভু, তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। বর্তিময়ের জীবনে যে কাজ করেছ আজকে আমার জীবনে আমাদের জীবনে সেই কাজ করতেছ। একা সে ছিল প্রভু, আর অন্যরা সবাই তার বিরোধিতা ছিল, তাকে থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে তোমাকে অনুষ্ঠান করে গেছে। আজকে আমরাও প্রত্যেকে যত বাধা, যত সংকীর্ণতা, যত নিরুৎসাহিত, যাই কিছু আসুক না কেন, যেন আমরা প্রত্যেকেই তোমাকে অনুসন্ধান করতে থাকি, এবং যখন আমরা তোমাকে অনুসন্ধান করতে থাকি তখন আমাদের জীবনে আমরা আলো দেখতে পাই। তার বর্তমান জীবনে সে আলো দেখতে পেয়েছিল, সে উদ্ধার পেয়েছিল, পরিত্রাণ পেয়েছিল, অনন্ত জীবন সে পেয়েছিল। আজকের একই জীবন তুমি আমাকে আমাদের প্রত্যেকে তুমি দিতে চাও। আমাদের সঙ্গে থাকো, আমাদের জীবন পরিবর্তন করো। প্রভু যীশু তোমার পবিত্র নামে এই প্রার্থনা আমরা চাই। আমেন। 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 সবাইকে